ওয়েলকাম টু মন্দারমণি। বন্ধুরা যার জায়গাটা দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু মন্দারমণির একটা হোটেলে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ সুইমিং পুলটা কতটা বড়, কি বড় চিলি দেখো, পেয়ে যাবে এখানে মাশরুম। চলো এবারে তোমাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে আজকে আমাদের রুম 303 নাম্বার, আর ভিতরটা ঠিক এই রকম, জাস্ট লুকটা দেখো। আহারে সেই লেভেলের মজা, কিন্তু সুইমিং পুল এরিয়াটা দেখো কতটা সুন্দর লাগছে, শুধু লাইটিং জ্বলছে আর এখানে এরিয়াটা দেখো কতটা সুন্দর লাগছে। দিদিভাই এগুলো কি মাছ আছে? পমপ্লেট মনে তো হচ্ছে না বেঁচে আছে বলে। কি মাছ এটা আমি সেটাও জানি না। এখানে দেখো সার্ভিসটা যাচ্ছে, দেখো বাপ রে বাপ, এখানে তো মাছের সমাহার চারিদিকে। চিকেনের ঝোল আর ভাত, ওহো জাস্ট অসাধারণ দৃশ্য বন্ধুরা। সে উপরে দেখো সূর্য দেখা যাচ্ছে, আর তার নিচে কিন্তু এরকম সমুদ্র সৈকত। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি স্টেশনের বাইরে, আর আজকের জার্নিটা আমার শুরু হচ্ছে কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে। আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলবো তোমরা বাজেটে কিন্তু মন্দারমণি ট্যুর করতে পারবে। হ্যাঁ ঠিকই শুনেছো, বাজেটে মন্দারমণি ট্যুর তোমরা করতে পারবে। তাহলে চলো ঝটপট আগে টিকিটটা কাটি, তারপর তোমার সাথে যাবতীয় ডিটেলস ইনফরমেশন সব কিছু শেয়ার করছি। Through train will be passing from platform number 3. Please keep safe distance. सुरक्षित दूरी बरकरार रखें। 3 नंबर प्लेटफॉर्म में थ्रू ट्रेन जाए। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। এই সাঁতরাগাছি স্টেশনের ভিতরটা কিন্তু দারুণ করে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে লবিটা দেখো কতটা বড়। তো এই লবি দিয়ে এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। আমরা কিন্তু কোনো প্ল্যাটফর্মে নামবো না, তার একটাই কারণ আমরা ধরছি কিন্তু সাঁতরাগাছি থেকে মেছেদা যাওয়ার 6:45-এর যে লোকালটা আছে সেটা কিন্তু মেছেদা যাওয়ার পর আবার ভায়া হয়ে চলে যাবে দীঘাতে। তো আমরা উপরেই দাঁড়াবো ফুট ওভার ব্রিজে, কারণ এই ট্রেনটা কখনো 1 নম্বরেতেও দেয়, আবার কখনো 7 নম্বরেতেও দেয়, তাই জন্য উপরে দাঁড়ানোটাই সব থেকে বেস্ট হবে। তোমাদেরকে বলছিলাম ফুট ওভার ব্রিজে দাঁড়ানোর কথা, কারণটা হচ্ছে এটাই যে দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আজকে আমাদের সাঁতরাগাছি মেছেদা ভায়া দীঘা যে লোকালটা আছে সেটা কিন্তু এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এই ট্রেনটা কখনো 1 নম্বর, কখনো 2 নম্বর, কখনো 7 নম্বরেও দেয়, তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু ফুট ওভার ব্রিজের উপরেই দাঁড়াবে, তাহলে তোমাদের এই ট্রেনটা ধরতে অনেকটা সুবিধা হবে। অনুগ্রহ করে শুনবেন, সাঁতরাগাছি মেছেদা দীঘা যাওয়ার লোকাল 2:08 থেকে ছাড়বে। সাঁতরাগাছি মেছেদা দীঘা যাওয়ার লোকাল 2:08। বন্ধুরা এই আমাদের ট্রেন এসে গেছে দেখতে পাচ্ছ, চলো এবার ভিতরে ওঠা যায়। আর ভিতরটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোটাই এখন ফাঁকা, যেহেতু সাঁতরাগাছি থেকে যাবে। তো চলো আগে এক জায়গায় বসি। এখন কিন্তু পুরোটাই ফাঁকা, কিন্তু যত আমরা যাব তত কিন্তু ভিড় বাড়বে, কারণ একটাই, এটা হচ্ছে দীঘা যাওয়ার লোকাল, তো এইটা করে দীঘা অনেক মানুষে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 7:05, আর আমাদের দীঘাগামী লোকাল সাঁতরাগাছি স্টেশন থেকে 20 মিনিট লেট করে ছাড়লো। এটা ছাড়ার কথা ছিল কিন্তু 6:45, আর এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 7:05। এতক্ষণ দৌড়াদৌড়ি করছিলাম, ঠান্ডাটা ঠিকঠাক বুঝতে পারিনি। এখন ট্রেনটা চলছে আর হাওয়াটা যখন লাগছে বেশ ঠান্ডাটা ভালো আছে, বোঝাই যাচ্ছে এবারে। আর এই হচ্ছে কিন্তু সাঁতরাগাছি কারসেট, তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা জার্নি করছিলাম সকাল 6:45-এ সাঁতরাগাছি টু মেছেদা লোকালে, যেটা মেছেদা থেকে ভায়া হয়ে সোজা দীঘা পর্যন্ত চলে যায়। তোমরা এই ট্রেনটাও ধরতে পারো, আবার যারা ভাবছো যে লোকাল ট্রেনে জার্নি করবে না এক্সপ্রেসে করে যাবে, তারা কিন্তু হাওড়া থেকে সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেসও ধরতে পারো। তবে সেক্ষেত্রে তোমাদেরকে এসে নামতে হবে কিন্তু কাঁথি রেলওয়ে স্টেশনে। আর যারা ট্রেনে আসবে না, বাসে করে আসবে ভাবছো, তারা কিন্তু স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা চলে আসবে চাউলখোলা বাস স্ট্যান্ডে। ট্রেন কিন্তু আমাদের বেশ গতিতে ছুটে চলেছে। স্পিডোমিটারটা বের করে দেখি, আমাদের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 102 কিলোমিটার/আওয়ার।
বন্ধুরা ফাইনালি আমরা 160 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি আশাপূর্ণা দেবীতে। তো দেখতে পাচ্ছ স্টেশন চত্বর কিন্তু এখন পুরোটাই ফাঁকা, কারণ এক্ষুনি ট্রেন বেরিয়ে গেল। আর এখান থেকে আমাদেরকে একটা টোটো নিয়ে যেতে হবে পিছাবনি মোড় পর্যন্ত। তারপরে সেখান থেকে কী করে আমরা মন্দারমণি পৌঁছাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানেই কিন্তু স্টেশনের উপরে দেখতে পাচ্ছ টোটোর ব্যবস্থা আছে, এই টোটো করেই আমরা চলে যাব পিছাবনি মোড় পর্যন্ত। তারপরে সেখান থেকে টোটো নিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে মন্দারমণি পর্যন্ত। তো এখন কিন্তু আমরা এই টোটোতে বসে পড়েছি, যেটা তোমাদেরকে দেখালাম। আর সামনে যে রাস্তা আছে সেখান থেকে গেলেও কিন্তু তোমরা টোটো পাবে। তো এখানেই আমরা উঠে পড়েছি, আর তোমাদেরকে বললাম পিছাবনি মোড় পর্যন্ত যাব। তো সেখানে যাচ্ছি না, আমরা সোজা চলে যাচ্ছি কিন্তু চাউলখোলা পর্যন্ত। বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু তোমরা টোটো অটোর ব্যবস্থা পেয়ে যাবে। বন্ধুরা এখন কিন্তু টোটোতে বসে আছি, আর আশাপূর্ণা দেবী স্টেশন থেকে চাউলখোলা পর্যন্ত যে দূরত্ব সেটা কিন্তু 5.5 কিলোমিটার, দাদা আমাকে বললো। এই হচ্ছে কিন্তু চাউলখোলা বাস স্ট্যান্ড, ওইদিকে রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, আর এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে যাচ্ছে সোজা কলকাতার দিকে। তোমরা কিন্তু যারা মন্দারমণি যাবে তারা এই চাউলখোলা বাস স্ট্যান্ডে এসেই নামবে, আর এখানে এলেই কিন্তু দেখতে পেয়ে যাবে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে টোটো তোমরা রিজার্ভেও যেতে পারো বা তোমরা শেয়ারিংয়েও যেতে পারো। তো চলো আগে দেখি কীরকম কী পরিস্থিতি, তারপর তোমাদেরকে জানাচ্ছি আমরা শেয়ারিংয়ে যাচ্ছি কি রিজার্ভে যাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, আমরা আশাপূর্ণা দেবী থেকে যে চাউলখোলা পর্যন্ত এলাম তার ভাড়া কিন্তু পড়েছে আমাদের মাত্র 30 টাকা করে। আর এখান থেকে কি ভাড়া আছে মন্দারমণি যাওয়া সেটা দাদাদেরকে জিজ্ঞাসা করিনি। দাদা এখান থেকে ভাড়া কি আছে মন্দারমণি যাওয়া? মন্দারমণির শেয়ারিং এ যদি যাবেন 30 টাকা করে বিচ অবধি। আচ্ছা, তারপরে 30 আছে, 35 আছে, 40 আছে, আর রিজার্ভে আছে 150, 200, 250। আচ্ছা। 150 টাকা হচ্ছে 1 থেকে 4 জনের মধ্যে, আর 200 টাকা হচ্ছে 1 থেকে 5 জনের মধ্যে, আর 250 টাকা হচ্ছে 1 থেকে 5 জনের মধ্যে। আচ্ছা। এরপরে হলে এক্সট্রা চার্জ। মানে শেয়ারিংয়ে গেলে মোট পড়ছে 30 টাকা করে পার হেড, আর রিজার্ভে গেলে 150 টাকা, রিজার্ভে 150, মিনিমাম 150। 1 থেকে 4 জন। তোমরা শুনলে, তোমরা যদি শেয়ারিংয়ে যাও এখান থেকে মন্দারমণি পর্যন্ত যেতে ভাড়া পড়বে কিন্তু 30 টাকা করে। আর যদি তোমরা রিজার্ভ করে যেতে চাও তাহলে কিন্তু মিনিমাম যে রেট আছে সেটা কিন্তু হচ্ছে 150 টাকা করে। তো চলো আমরাও ভাবছি রিজার্ভ করেই চলে যাব। বন্ধুরা এখানেও কিন্তু আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, আমাদের পড়ছে কিন্তু মন্দারমণি পর্যন্ত 150 টাকা। তো যাবো কিন্তু আমরা এইদিকে। তো চলো আর বেশি দেরি করবো না, টাইম কিন্তু অনেক হয়ে গেছে, বেলা গড়িয়ে যাচ্ছে। এবারে আমাদেরকে পৌঁছাতে হবে মন্দারমণি। আমরা এসে পৌঁছালাম মন্দারমণিতে, আর আমার সামনে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে মনসা মন্দির। আর এইদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু সোজা চলে যাচ্ছে সি বিচের দিকে। তো চলো আমরা হোটেলের দিকে আগে যাই। আমাদের হোটেলটা যেটা করা আছে আজকে বুকিং, সেটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে সোজা মাত্র 2 মিনিট যদি আমরা হেঁটে যাই আমরা পৌঁছে যাবো আজকে আমাদের হোটেলে। সি বিচে তোমাদেরকে নিয়ে যাব, তার আগে অনেকটা জার্নি করে এসেছি, আগে হোটেলের দিকে যাওয়া যাক। বন্ধুরা আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের হোটেলটা তোমাদেরকে আগে দেখাই। এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ হোটেল গোল্ডেন হার্ট। তো এই হচ্ছে এনাদের প্রপার্টিটা বেশ সুন্দর। এখানে ঢুকেই তোমরা দেখতে পেয়ে যাবে এপাশে রয়েছে রিসেপশন। আমাদের চেক ইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন রুমে যাই, আর রুমের ভিতরে কী পরিস্থিতি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। গেট থেকে প্রবেশ করেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একটা বিশাল বড় সুইমিং পুল আছে, আর এখানে কিন্তু এনাদের পার্কিং এরিয়াও আছে। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের কোনো প্রবলেম হবে না। তো পুলে আমি পরে আসছি, আগে রুমে যাই, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, এখানে রেস্ট নেব, তার আগে তোমাদেরকে রুমটা দেখাবো। এখান থেকে কিন্তু ভিউটা সেরকম কিছু নেই, আর সেই যে দূরে দেখতে পাচ্ছ, দূরে বলতে ওটা অনেকটাই কাছে, ওটা কিন্তু সমুদ্র সৈকত। আর এইখান থেকে পায়ে হেঁটে মাত্র 1.5 থেকে 2 মিনিট তোমরা পৌঁছে যাবে সমুদ্র সৈকতে। চলো এবারে তোমাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে আজকে আমাদের রুম 303 নাম্বার, আর ভিতরটা ঠিক এই রকম। জাস্ট লুকটা দেখো। ঢুকেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে কিন্তু তোমরা 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে। এখানে দেওয়া হয়েছে কিন্তু কমপ্লিমেন্টারি টয়লেট্রিস, আর ওটা আমার ফোন, ওটা দেখতে হবে না। রুমের ইন্টেরিয়ারটা শুধু দেখো, অসাধারণ কিন্তু। এদিকে রয়েছে একটা এলইডি, আর এখানে কিন্তু রয়েছে একটা মিরর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমটা। এদিকে কিন্তু রয়েছে একটা সোফা, আর এই দিকটা দেখো শুধু একটা ব্যালকনি। দেখো ব্যালকনিটা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে কিন্তু ব্যালকনি।
ঠিক এই রকম ভিউ কিন্তু তোমরা পাবে। এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট নিচে যে সুইমিং পুলটা আছে সেটা পেয়ে যাবে। এবারে সব থেকে জরুরি যে জিনিস সেটা দেখাই তোমাদেরকে, ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম। ঢুকে কিন্তু পেয়ে যাবে তোমরা এখানে একটা বেসিন, তার সাথে রয়েছে এখানে একটা মিরর, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার কিন্তু এই উপরে রয়েছে। আর এখানে একটা জিনিস যেটা আমি খেয়াল করছি, সেটা কিন্তু এখানে কোনো গিজার নেই। এটাই একটা খারাপ জিনিস, যেহেতু শীতকালে এসেছি, গিজারটা খুবই দরকারের। ঠিক আছে, অসুবিধা নেই। এই হচ্ছে রুম। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই রুমটার কি ট্যারিফ আমাদের পড়েছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি কিন্তু জানিয়ে দেবো। বন্ধুরা, ঘড়িতে সময় কিন্তু এখন 1:55। দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এবারে বেরিয়েছি লাঞ্চ করার জন্য। ওই হচ্ছে কিন্তু আমাদের হোটেল। আর ওইটা থেকে সোজা এই দিকটাতে এলেই সে দেখো বিচ দেখা যাচ্ছে। তো ওই দিকেই কিন্তু এখন যাচ্ছি। দেখা যাক কোনো একটা খাবার দোকান খুঁজি, কারণ খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। তো একটুখানি হেঁটে এলাম, আর আসতেই এখানে পেয়ে গেছি একটা হোটেল। তো এখান থেকে আজকের খাওয়া দাওয়াটা সেরে নেব। ওই দিকে গেলে আরও খাবার দোকান পাওয়া যেত, কিন্তু গেলাম না একটাই কারণ, ঘড়িতে তোমাদেরকে সময়টা দেখাই, দেখতে পাচ্ছ 2:08 বাজে। এখন ওইদিকে যেতে গেলে খাবার টাইম চলে যাবে। অনেক জোরে খিদে পেয়েছে। এখানে অর্ডার করেছি চিকেন থালি। পার প্লেট আমাদের পড়েছে কিন্তু মাত্র 130 টাকা করে। এবারে আমাদেরকে দিয়ে যাক, তারপরে কি কি আছে থালির মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। এসে গেছে আজকে আমাদের লাঞ্চ। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে পটল আলুর তরকারি, এখানে রয়েছে লেবু, পেঁয়াজ আর এই লঙ্কা, এটা কিন্তু আমি খাবো না। এখানে রয়েছে আচার, পাঁপড়, আলু ভাজা, ডাল, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ 2 পিস চিকেন। তো চলো এবারে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। ডালটা কিন্তু গরম আছে। এই ঝুড়ি আলু ভাজাটা বেশ আমার ভালোই লাগে। গরম ডাল, গরম ভাতে, আর তার সাথে যদি এরকম ঝুড়ি আলু ভাজা হয়, মানে দুপুরের খাবারটা জমেই যায়। এই হচ্ছে দেখতে পাচ্ছ একদম চিকেনের ঝোল। চলো এবার চিকেনটা টেস্ট করে দেখা যাক। বন্ধুরা, পুরো ঘরোয়া রান্না, মানে হোটেলে খাচ্ছ তোমরা বুঝতেই পারবে না। চিকেনের ঝোল আর ভাত, অপূর্ব টেস্ট। বন্ধুরা, আমরা যে হোটেলটা খাওয়া দাওয়া করলাম, এনাদের খাবার কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। তাই অ্যাড্রেসটা তোমাদেরকে একবার দিয়ে দিই। দেখতে পাচ্ছ রয়্যাল গীতাঞ্জলি, তার ঠিক উল্টো দিকে এখানে রয়েছে কিন্তু হাসি হোটেল। তো দাদা কিন্তু ভিতরে বসে রয়েছে। তো দাদার কাছে খাবারের যে প্রাইসগুলো আছে সেগুলো একটু জিজ্ঞাসা করে নেব। দাদা, কি কি পাওয়া যাচ্ছে মেনুতে? সবজি ভাত, সবজি ভাতের পরে রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, পমফ্রেট, আচ্ছা চিংড়ি, আচ্ছা কাঁকড়া, যেটা যেরকম অর্ডার দেবে সেরকম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, প্রাইস কি থাকছে? যদি কেউ ভেজ থালি নেয় তাহলে কি প্রাইস থাকছে? 70 টাকা। ভেজ থালি 70। আর এক থালি কি পাওয়া যায়? হ্যাঁ, এক থালিও হবে। এক থালি কত 90 পড়ছে? টাকা। এক থালি 90, ভেজ থালি 70। আর চিকেন থালি কত করে পড়ছে? চিকেন থালি পড়ছে 2 পিস দিয়ে 130 টাকা, 4 পিস দিলে 190 টাকা। আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের প্রাইস। তো তোমরা শুনতে পেলে এই হচ্ছে প্রাইস। আমরা কিন্তু নিয়েছিলাম চিকেন থালি, তোমাদেরকে দেখিয়েছি। তবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব চিকেন থালিটাই নেবে, কারণ এই দাদার হাতের যে চিকেন আমরা খেলাম বেশ ভালো লাগলো। এই চলে এসেছি এখন মন্দারমণি যে মনসা মন্দির আছে সেই মনসা মন্দিরের সামনে। আর এই যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, সোজা কিন্তু চলে যাচ্ছে বিচের দিকে। দেখো বন্ধুরা, দেখো এসে গেছি। এই দেখো সামনে সি বিচ। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। মন্দারমণি কিন্তু আমার সেকেন্ড টাইম। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এখানে স্টে করিনি। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখতে পারো। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, শুধু দেখো, দেখো কে দাঁড়িয়ে রয়েছে, দেখো অসাধারণ লাগে কিন্তু, অসাধারণ। বিচ কিন্তু এখন দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা, তবে সন্ধ্যা যত হবে তত কিন্তু বিচে ভিড় বাড়বে। এই হচ্ছে মন্দারমণি সি বিচ। ব্যাপারটা হচ্ছে শীত, তো স্নান করার ইচ্ছা নেই, ঠান্ডা লাগছে একটুখানি। তাও এসেছি আর সমুদ্রের জলে পা ভেজাবো না, এটা তো হতেই পারে না। তাই
দেখো নেমে গেছি। ওহো, জাস্ট অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব অপূর্ব লাগছে। কিন্তু উপরে এরকম সূর্য আর নিচে এরকম সমুদ্রের স্রোত, ঢেউ কিন্তু বেশ বড় বড়। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এ দেখো সামুদ্রিক মাছ। বেঁচে আছি নাকি জানি না, বাবা গো, মনে তো হচ্ছে না বেঁচে আছে বলে। কি মাছ এটা আমি সেটাও জানি না। ওইখানে কিন্তু জাল লাগানো রয়েছে, আর এখানে দেখো এই মাছটার এই অবস্থা। মনে তো হচ্ছে না বেঁচে আছে বলে। এটা কি মাছ আমি জানি না, এই যে মাছটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। মানে আজকে ভাগ্যটা মনে হচ্ছে প্রচুর ভালো। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, বলো দেখি এটা কি। এটা কিন্তু স্টার ফিশ। দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো দেখো এখানে একটা স্টার ফিশ, আর এই দেখো এখানে একটা স্টার ফিশ। মানে এখানটা কিন্তু চারিদিকে স্টার ফিশে ভর্তি। এটা কিন্তু আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছে। বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মাছ ধরে নিয়ে এসে কিন্তু শুকনো করা হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে দেখো, এখানটা কিন্তু মাছ ধরে শুকনো করা হয়। এ দেখো এখানে কিন্তু মাছ দেখো মেলা আছে, সব শুকনো হচ্ছে রোদে। এগুলো কিন্তু সব মাছ, এগুলো চিংড়ি, সব সব চিংড়ি শুকনো হচ্ছে এখানে। পুরো লাইন দিয়ে কিন্তু এরকম জায়গা আছে। ওই যে দেখতে পাচ্ছ সব নৌকাগুলো আছে, ওই নৌকা করে মাছ এখানে ধরে নিয়ে আসা হয়, এসে কিন্তু এখানে এরকমভাবে শুকনো করা হয়। জিনিসটা দেখতে যতটাই ভালো, কিন্তু গন্ধটা অতটাও ভালো না। বুঝতেই পারছো শুকনো হচ্ছে মাছ, তো একটা গন্ধ থাকবে এরকম। কি মাছ আছে এগুলো? ফিতে? তো এইগুলো হচ্ছে ফিতে মাছ। এগুলো কি শুকনো করা হবে এখন? দেখো এই হচ্ছে ফিতে মাছ, এগুলো সব শুকনো করা হচ্ছে। আর ওখানে যেগুলো মেলা আছে ওগুলো কি? এগুলো মোরকের খাদ্য খাদ্য হয়। মোরগের খাদ্য ওইগুলো? হ্যাঁ, মাছের খাদ্য, ফিট ফিট বলে যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো বন্ধুরা অবস্থাটা দেখো শুধু, বাপ রে বাপ, এখানে তো মাছের সমাহার চারিদিকে। অবস্থাটা দেখো শুধু এখানটা। এমন একটা জায়গায় চলে এসেছি, চারিদিকে খালি মাছ শুকনো হচ্ছে। উফ, দেখো শুধু একদম স্তূপ করা আছে ওখানটাতে, মাছের পাহাড়। অনেকক্ষণ কিন্তু ঘুমিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এসে, আর এখন যাচ্ছি মার্কেটের দিকে। আর এখানে সুইমিং পুল এরিয়াটা দেখো কতটা সুন্দর লাগছে, শুধু লাইটিং জ্বলছে, আর এখানে এরিয়াটা দেখো কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে এখান থেকে কিন্তু তোমরা উপরটাতে যেতে পারবে। তো চলো ওইখান থেকেও তোমাদেরকে একবার ভিউটা দেখাই। দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে অসাধারণ। কিন্তু এই যে রিসর্টটাতে বা হোটেলটাতে আছি, এটা কিন্তু অপূর্ব। সন্ধ্যেবেলা লাইটিং যখন জ্বলে উঠেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, বিশেষ করে এই সুইমিং পুলটা। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি কিন্তু মন্দারমণির বিচ মার্কেট। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু খুব সুন্দরভাবে বিচ মার্কেটটা সেজে উঠেছে। সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম এইসব জায়গাগুলো কিন্তু তখন বন্ধ ছিল, এখন কিন্তু প্রতিটা দোকান খুলে গেছে। এখানে দেখো সব হ্যাট রয়েছে, আর ওই দিকটাতে ব্যাগট্যাগ রয়েছে দেখতে পাচ্ছি। আর এই দোকানটা দেখো শুধু, দীঘা মন্দারমণি যেখানেই যাও না কেন, কাজু বাদামের কিন্তু ছড়াছড়ি তোমরা দেখতে পাবে। আর এই দেখো এসে গেছি এখন একদম সমুদ্রের ধারে। এখন কিন্তু এখানে জোয়ার চলছে, সকালবেলা কিন্তু জল সেই দূরে ছিল, আর এখন দেখো কোথায় চলে এসেছে শুধু দেখো জলটা।
এখন এখানে জোয়ার আছে বলে, না হলে এই নিচেটা কিন্তু পুরো জমজমাট থাকে। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছ লাইটিং মতো একটা ঘর দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু মন্দারমণির হোটেল। মানে ওখানে বসে তোমরা কিন্তু নানান ধরনের মাছ, তারপরে চিকেন, সব ধরনের কিন্তু খাবার দাবার পেয়ে যাবে। ওই দেখো সেই দূরে একটা। বন্ধুরা এখানে কিন্তু এরকম সব ফ্রাইজের দোকান আছে, দেখো কি বড় চিলি, দেখো পেয়ে যাবে এখানে মাশরুম, আর এখানে দেখো বেবিকর্ন আছে। আর এই দিকটাতে এলে তোমরা কিন্তু এরকম মাছের দোকান দেখতে পেয়ে যাবে। দিদিভাই এগুলো কি মাছ আছে? পমপ্লেট। কিরকম কি প্রাইস আছে? এগুলো 200 আর 80 কোনগুলো বলেন? এই ওপরেরগুলো তো? এগুলো কি আছে? টুনা। দেখো কাঁকড়া, দেখো এখানে দোকানটা দেখো। ব্যাগটা কিন্তু বেশ দারুণ দেখতে। আর এটা কিন্তু খুব ট্রেন্ডিং এ আছে, লাবুবু। দোকানটা কিন্তু বেশ সাজানো গোছানো। হোটেলের দিকে ফিরে যাচ্ছিলাম, আর যেতে যেতে এখানে মা মনসার একটা মন্দির দেখলাম। মন্দিরটা শুধু জাস্ট লাগছে, দেখো অসাধারণ কিন্তু। চলো এর ভিতরে ঢুকি। অসাধারণ দেখতে, দেখো মন্দিরটা। দেখো সামনেই কিন্তু রয়েছে মা মনসা। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি রুমে। এবারে তোমাদেরকে বলে দিই, এই যে রুমটা আমরা নিয়েছি এর ট্যারিফ কত পড়লো। এই ট্যারিফ পড়েছে কিন্তু মাত্র 1500 টাকা। হ্যাঁ ঠিক শুনছো, মাত্র 1500 টাকায় এরকম রিল্যাক্স রুমের সাথে তোমরা পেয়ে যাবে সুইমিং পুলের ফেসিলিটি। তাহলে এনাদের যে বুকিং নাম্বার আছে সেটা কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে কিন্তু এখানে চলছে। এখান থেকে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতেই পারো। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।